হে মুসা এবার দ্বিতীয় আসমানে তার ভাই ঈসা আর ইয়াহইয়ার সাথে নবী দেখা করতেছে। দ্বিতীয় আসমানে এখন তার ভাই ইউসুফের সাথে দেখা করতেছে। বাজান এবার দিলটা নরম করবেন। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, বুখারীর হাদিস, এই সূরা বনী ইসরাঈলের তাফসিরে দেখবেন বুখারীতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবী অনেক নবীর বর্ণনায় আমাদের কাছে মেরাজ থেকে ঘুরে এসে করছে, কিন্তু একটা ইতিহাস চরম ইতিহাস হয়ে আছে। ইউসুফ নবীর আসমানের তৃতীয় আসমানে যখন দেখা করছে, ইউসুফ আলাইহিস সালামের এই ঠোঁটটা ফাটা দেখে, কপালটা ফাটা দেখে নবী আমার জিজ্ঞেস করে, ইউসুফ রে, তোমার এই কপালটা কে ফাটাইছে, তোমার ঠোঁটটা কে ফাটিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কান দেয়ার বলে, হুজুর আমার বড় ভাই রবিন একটা ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাই দিছিল। ক্ষমতার জন্য ভাই ভাইরে কোনোদিন তারা চোখে দেখতে পারে নাই। বাবা বলে রাখো, ক্ষমতা এমন একটা জিনিস গো, এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে। দেখা গেছে আওয়ামী লীগ যে করে, বিএনপি আলারে নিজের ভাই হইয়া জেল খাটায়। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, ক্ষমতার জন্য আমার ভাইরা, আমি আব্বার কাছে ভালোবাসা বেশি পাই বিদায় তার আব্বার কাছ থেকে ভালোবাসা বেশি অর্জন করার জন্য আমার ভাবিরা রাজনীতি লাগাই দিল। আমার ভাই রবিন আমারে প্রথমে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিল। আর এই যে আমার মাথার নিচে যে কালো দাগটা দেখতেছেন, এই কালো দাগটা আমার ভাই জুত আমারে ধইরা পাথর দিয়া মঞ্জুরে বাড়ি দিছিল। আমার নবী বলে, বুঝে রে ইউসুফ, তুমি যেমনে করে তোমার ভাইদের হাতে মার খাইছো, আমি আমার উম্মতের হাতে মার খাইছি। ও ইউসুফ, এই যে দেখো আমারও ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, কেন আমি এই আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 162 জন ছেলে আমারে মারছে। প্রথম তায়েফের একটা ছেলে এসে আমার এমন জোরে একটা ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফেটে গেছে রে ইউসুফ। আজও পর্যন্ত আমার গায়ে মশা মাছি পড়ে নাই, যদি আমার খাবারে মাছি পড়ে চুমা দিয়া চলিয়া যায়, আমার শরীরে মশা পড়লে আমার চুমা দিয়া চলিয়া যায়। কিন্তু তাইপের একটা ছেলে যখন আমার ঘুষি দিয়া ঠোঁটটা ফাটিয়ে দেয়, আমি কপালটার ঠোঁটটাকে চেপে ধরে বলছিলাম, তাইপের ছেলেরা রে, আজকে তোরা আমারে মারলি, এমন একদিন আসবে আমারে খুঁজবি, আমারে পাবি না। আমার নীলফামারীর যুবক ভাইরা, আজকে 22শে জানুয়ারি হাজার হাজার মানুষ, আমার বাম পাশে চেয়ারম্যান, ডাইন পাশে সভাপতি, 2 জনকে সাক্ষী রেখে বলে গেলাম, তোমাদের দুজনই নয়নের মণি। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নীলফামারীর সন্তান। আমার আল্লাহ গোপালগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, আমার আল্লাহর কাছে চাইরানার দাম নাই। আমার আল্লাহর কাছে দাম আছে গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি। নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবি রে যুবক। ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আপনার এইভাবে মারলো, এরা তো আপনার ভাই না, ক্ষমতার জন্য না। নবী বলে, ইউসুফ রে, আমারে যখন তায়েফের নেতারা বলে দিছে মারার জন্য, একটা যুবক আমারে আসিয়া কয়, তোমার নাম কি? মুহাম্মদ। আমার ছেলে জায়েদ আমার সাথে ছিল, যখনই শুনছে আমার নাম মুহাম্মদ, আবার বছরে একটা পাথর দিয়ে মারি দিছে। আমি তারে জিজ্ঞেস করছিলাম, আমারে কেন মারো? তারা বলে, নেতায় কইছে মারতে, তাই মারি। এ যুবক, কোন নেতার কথা শুনিয়া কোন মোমেনের গায়ে হাত দিস না। বিশ্ব নবীর গাড়িতে তোর জান্নাত কোনোদিন হবে না। আমার দিক তাকা। ইউসুফ আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। এখন একটা শিক্ষা দেবেন, যদি আশেকে রাসূল হয়ে থাকেন। আমার নবী আস্ত করে পাঞ্জাবিটা উঠাই ইউসুফ আলাইহিস সালামের পিছনে দেখা, ইউসুফ দেখো
তারপরে ছেলেরা আমার কিভাবে মারছে, কিভাবে মারছে, কিভাবে মারছে। বাজান ইউসুফ আলাইহিস সালাম দেখে একটা চিৎকার দিয়ে নবীরে জড়াই ধরছে, ও নবী এইভাবে আপনারে মারলো, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? আমার নবী বলে, ইউসুফ রে তাহলে শোনো কি, আমি যখন বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মাইর খাই, আমি 3 বার বেহুশ হয়ে যাই, রক্তের সমস্ত বডিটা লাল হয়ে যায়, আমার চামড়ার জুতা মোবারক রক্তে আটকে যায় সিমেন্টের মতো, আমি জুতাটাও টাইটা খুলতে পারি নাই। বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসে, আমি দেখবো ও আমার দাড়ি ফাঁকা বাজানরা কার মা নাই, কার বাবা নাই। এখন চোখের পানি ফেলাইয়া নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া এখন কাঁদবা। আবার নবী বলে, এই মিরাজের রাত্রে, এই মিরাজের চাঁদে যারা আমার কথা শুনে কাঁদবা, কারণ এই মিরাজের চাঁদে আমি মায়ের খাই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার কানবা। ও ইউসুফ, আমার বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন আমি তায়েফের ছেলেদেরকে দেখি আবার আমার বগলের নিচে হাত দিয়ে আমারে মারতে চায়। তখন আমি একটা তায়েফের লিডারকে বলছিলাম, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইমে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, এ যুবক, তুমি যদি জনসমুদ্রের ভিতরে অথবা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কেলার ভেয়া পাও, তখন ভালো লাগবে কি লাগবে না? নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা, নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই। যখনই একটা মহিলা আওয়াজ দিল, আর একটা পাথর মারবি না, আমি খুশি না। আর একটা আওয়াজ দেন তো। এই বেলা 4টার সময় উম্মে আওয়াজ ছিল এই মহিলাটার নাম। তাইফে আল্লাহ আমাকে 17 বার নিছে। আমি যতবার মক্কা মদিনায় গেছি, তাইফ সফর ছাড়া আমি বাংলাদেশে আসি নাই। হয়তো এই দুজন হজ করছে কিনা আমি জানি না, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমার এই ভাই করছে, জিজ্ঞেস করেন যদি তায়েফে যে থাকে। তায়েফের ওই ইতিহাস আমি আপনাদের সামনে বলে বুঝাইতে পারবো না। যুবক ভাই, এখন শুধু আমার সাথে আওয়াজ দিবি আর কানবি। কে বলছে তোর গুনাহ মাফ হইব না? মাইকি কি হলো রে ভাই? এখন ডিস্টার্ব করিস না, এখন ডিস্টার্ব করলে কিন্তু কষ্ট লাগবে। এখন মানুষের দিলটা নরম হওয়ার টাইম। শুধু আমার দিকে তাকান। আল্লাহু আকবার। লুজ কালেকশন হয়েছে, দেখো লুজ কালেকশন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এ নীলফামারী যুবক, এবার আমার দিকে তাকা। যখনই শুনলাম একটা মহিলার আওয়াজ আমার কানে আসছে, আর একটা পাথরও মারবি না, আমি ঘাটটা কাত করে বুঝাইতেছিলাম এই মহিলা কে গো। আমি দেখি ওই মহিলাটা, এই মহিলাটা আমি তাকে চিনি, ওনার রক্তের সম্পর্ক নাই। আমি শুনতে পাইলাম যে এই জমিনে বসে আমারে মারতাছে, ওই জমিনটার মালিক ওই মহিলা। জোরে 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 জোরে। ওই মহিলা যখন বলছে আর একটা পাথরও মারবি না, যেই মানুষটাকে সকালের থেকে মারতাছর একটা প্রতিবাদ করলো না, ওই মানুষটার গায়ে আর একটা আঘাত করবি, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। আমার ফ্যামিলিতে অন্তত 27 জন যুবক আছে। এই 27টা যুবককে আমি তোদের পিছনে রেলিয়ে দিব, তোর নেতা খেতার হুকুম ছুটায় দিব। দীপ্ত কথা অবস্থা যদি এইভাবে করে আশিক রাসূলের কেউ কেউ হাত দেয়, যে অবস্থা আছি, চেয়ারম্যানের কাছে আমার একটাই দাবি থাকবে, কাদিয়ানির গোষ্ঠী যখন আর একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসবে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কায়া কায়া রাজি আসো? আল্লাহকে দিও হাত তুলে দেখায় দাও।
এই মুসলমান, শুধু আমার দিকে তাকাও। মুসারে, ও ইউসুফ, আমি একবার দুইবার না তিনবার বেহুশের পর ওই মহিলার আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি খুশির আনন্দে কেঁদে দিলাম, মাগো তোমার জায়গায় যদি আমার মা মেনা থাকতো ঠিক এইভাবেই আমাকে প্রতিবাদ করার জন্য বাঁচাইতে চলে আসতো। মা, তোমার কপালে যদি কালেমা হয় ইনশাআল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। মারহাবা বলেন। তাকান এদিকে। হ্যাঁ মুসা, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা শেষ, এখন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এখন তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে দেখা করতেছে। এইবার তোর পালা। বলেন তো, একটা এমপি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর প্রোগ্রাম করছে জোহরের পরে, আসরের আগ দিয়ে আপনাদের নীলফামারী আসবে, সমস্ত নেতারা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু কোট গায়ে দিয়ে খাড়াই থাকে। কথা কন না কে? বিএমপির নেতা কর্মীরা আসবে, ফখরুল ইসলাম আলমগীর আপনার এলাকায় বিএমপির ইউনিফর্ম যা আছে গায়ে দিয়ে দাঁড়ায় থাকে। কথা কন না কে? আরো জোরে। হ্যাঁ মুসা, এবার আমার নবী আসবে। আমার নবীর ইউনিফর্ম গায়ে দিয়ে মুসা দাঁড়ায় আছে। যে ইউনিফর্মের মধ্যে, যেই জামার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ষষ্ঠ আসমানে ঢুকেই মুসা নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান সালেহান ইবনে সালেহ ওয়া আখি সালেহ। এই ধন্য বাবার ধন্য সন্তান আমার ভাই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমার নবী বললেন, মুসা, কোরআন শরীফের সবচেয়ে বেশি আলোচনা আমার কিতাবে তুমি মুসা। মুসা কেমন আছো? ভালো। সঙ্গে সঙ্গে বলে, নবী যান, আল্লাহর বাড়িতে বেড়াইতে যান। আমার নবী বলে, মুসা, আমার আল্লাহ বই রয়েছে আমার কিছু হাদিয়া দেওয়ার জন্য, এখানে দেরি করা যাবে না, দেরি করলে আমার আল্লাহ কষ্ট পাবে। বাজান্নে মুসা নবীর সাথে দেখা করে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সপ্তম আসমানে দেখা করে আমার নবী বুরাকরে বিদায় দিয়ে দিলেন। বাজান এখন রফরফ আসলেন। রফরফ বলা হয় এরকম আমাদের সভাপতি সাহেবের মতো একটা চেয়ার গো বাবা। আমার নবী রফরফে উঠে চেয়ারে বসলেন। রফরফ বুরাকের চাইতে হাজার হাজার গুণ বেশি দ্রুতগামী। ও বাজানি এমন ধরে দ্রুত এক্সপ্রেস রওনা দিলেন, আল্লাহর নূরের ৭০,০০০ পর্দা ভেদ করে আমার নবী রওনা দিয়ে চলে গেলেন। লাস্টের পর্দাটার নাম হেজাবে রহমা। হেজাব মানে পর্দা, রহমা মানে আল্লাহর কুদরত। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ তাআলা। কিও এনে হিরো আলম আইসিনি, তুটলি কে? আর একটা উঠবি না, খবরদার, ইনশাল্লাহ বলেন। আজকে বিদায় নিয়ে যে আবার দেখা হবে, কি বলেন আপনারা? রেডি? ইনশাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। কাদিয়ানি, কাদিয়ানি। আল্লাহ আস্তে যারা বলে আগে জবানটা বন্ধ করে দাও তো। কাদিয়ানি, 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 কাদিয়ানি। মাশাআল্লাহ, নবীর দেখা হবে আপনাদের ইনশাআল্লাহ। তাকান এদিকে। হেজাবে রহমা, যেটা আমার আল্লাহ এরকম চেয়ার পেতে বসে আছে, ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই চেয়ার আমার আল্লাহ বসা, একে টানে ভরা রফরফ। বলেন নবী আর আমার যাওয়ার সময় নেই, আমি এখানে থাকতে হবে। সিদরাতুল মুনতাহা জিবরাইল ছিল, মিকাইল ছিল, ৭০,০০০ ফেরেশতা ছিল, বোরাক ছিল, ওখানে কথা বলার মতো লোক ছিল। এখন তুমিও আমার বিদায় দাও, আমি একা করবো কি? একা তো বোকা। বলি নবী গো, একটা জাররা পরিমাণ সামনে অ্যাডভান্স হওয়ার মতো আমার ক্ষমতা আমি রফরফের নাই।
তাহলে আমি এখন এক এক কেমনে যাব? আপনার যেতে হবে না, আপনাকে এমনি জমিনে নিয়ে যাবে। বাজান রে আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিলেন, নবী গো পর্দাটা সরে যাবে, আমি মালিক আপনার সামনে বসা। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, কোরআনে আছে না নাই? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ কোরআনে বলে এমন ভাবে আমার নবীর টাইনা আমার সামনে বসাইলাম, একটা ধনক বাবা একবারে আমার সামনের চেয়ারে বসাইলাম। বসাইয়ে জিজ্ঞেস করলাম, নবীজি উম্মতের পাগল নবীজি গো, আপনি আমার বাড়িতে আসছেন খালি হাতে আইছেন না? আল্লাহ কি লয়ে আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। নামাজের মধ্যে পড়েন কি পড়েন না? এটা কিন্তু আমার নবী আল্লাহর কাছে সাবমিট করলেন, আমার আল্লাহর সাথে সাথে রিপিট করলেন, অ্যানসার দিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনি হাদিয়া নিয়ে আসছেন, আমার রহমত করুন। আপনার পরে হাদিয়া পাইয়া খুশি হইয়া সাবমিট করলাম। আমার নবী কয়, আল্লাহ গো আমারে দিছো আমি পাইছি, কিন্তু আমার উম্মতরে দিবা না। আমার আল্লাহ বলে, নবী আপনারে তো দিব, আপনার উম্মতরে যাওয়ার সময় ব্যাগ ভর্তি দিয়ে দিব। আল্লাহ আমার উম্মতরে কখন ব্যাগ ভর্তি দিবা, কখন দিবা নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। যেই মানুষটা আজকে সেই মানুষটারে কাদিয়ানি মানে না। কষ্ট হইতেছে? আল্লাহ দেও আমার উম্মতরে, দেও না আল্লাহ দেও। নবী জান আপনার উম্মতরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত। নবী আমার পাইয়া দিছে একটা দৌড়, যেরকম মারহাবা। দোকানের সামনে যারা কথা বলো তোকে পাও দূরে ধরছে, আওয়াজ করিস না। এই দোকানদার একটা আওয়াজ করিস না, রাত 11:30টার সময় আওয়াজ করিস না, কপাল পুড়ে যাবে। তোদের আওয়াজ কিন্তু আমাদের চেয়ারম্যানের কানে আসে, যদি না থামোস ব্যাটালিয়ন বাহিনী পাঠাবো তোকে কুত্তা বাইরানে লেগে। তোকে দাওয়াত দিয়ে আনছি এখানে দোকানদারি করার জন্য নয়। আমার ভাইদের যদি ডিস্টার্ব হয় ওয়াজে অসুবিধা আছে তোদের। দোকানদার আওয়াজ বন্ধ কর। আল্লাহ দোকানের সামনে যেই চ্যাংড়াগুলো কথা বলে, আমি মুসাফির বরদোয়া দিলাম না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আর হেদায়েত যদি না থাকে বাকিটা তোমার হাতে। হ্যাঁ দুলাভাইরা বহেন, আইসেন তো পরে বহেন, 2 মিনিট বহেন, কামে লাগবে হন। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিক তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ পাইয়া নবী আমার 1 মিনিট দেরি করে নাই, দৌড়ে আইছে। মুসা আলাইহিস সালাম কয়, নবী কি দিছে আপনারে? বন্ধু দিল কি খাওয়াইলো? কইলেন না বিয়ে বাড়ি গেলেন, কি সুন্দর ভাবে সাইজা গুইজা আমাগো আল্লাহ জান্নাতের পোশাক পরাইলো, আপনারে দিল কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার কথা না কোরআনের কথা। সঙ্গে সঙ্গে বলে আমার আল্লাহ দিছে ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ। তাহলে বোঝা গেল আল্লাহ নামাজের দ্বারা বেশি খুশি। নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? এবার আওয়াজ দিয়েন কেমন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিহ্বাটা কামড়াবে। নবী আপনি কি জানেন নবী আপনি কি জানেন আমার উম্মতের প্রতি মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মত না পইড়া খালি কইতো তুই আর তোর আল্লাহ পরগাত, তোরা দুইজনে আজুরগে আসোস, কোনো কাম নাই। ডাইরেক্ট কোরআনের কথা সূরা সফফাতে আছে। মুসা নবীর উম্মতের বেয়াদব এত, এই যে বেজরমা ইসরাইল, এটা কিন্তু মুসা নবীর উম্মত। এটা জানেন আপনার ইহুদির বাচ্চারা? কয় তুই আর তোর আল্লাহ পরগাত, তোকে দুইজনে কোনো কাম নাই। আমার কাম আছে। ওয়াদা সিহা ওয়াবা সালিহা, আমার পেঁয়াজের খাতে পানি দিতে হইব। ওয়াদা সিহা ওয়াবা সালিহা, কোরআনের কথা সূরা বাকারা। আমার পেঁয়াজের খাতে পানি দিতে হইব, তারপরে কালি কাটতে হইব, রসুনের খাতে নিরাইতে হইব। আমার সময় নাই, তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। আমি আর ওয়াজি করব না। কত বড় বেয়াদব গো তুমি! নাউজুবিল্লাহ, আসতে কইবার আল্লাহ তোমার পেঁয়াজের খাতে পেঁয়াজ দেবো, দাম দিব না মগা। এই কথা আমার বেনামাজি ভাই, গাঞ্জা কর, হিরোইন কর, মদ কর, জুয়া কর, এই কথা কোনোদিন কবে না তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। নামাজ পড়ে না কিন্তু নামাজকে রেসপেক্ট করে। আজান শুনলে গান বন্ধ করে, আজান শুনলে মোবাইলে কথা বন্ধ করে দেয়, আজানকে ভালোবাসে। ঠিক না?
কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখনো পর্যন্ত আজানের আওয়াজকে বেশ্যার কাস্টমারের কথা বলে। ওর কপালে জুতার বাড়ি, ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, ও আমার ভাই না, ও আমার দলের না, ও আমার দলের না, ও আমার দলের না। কষ্ট হইতেছে? এই যে টাকলা মুরাদ, ও কিন্তু বাড়াবাড়ি বেশি করছিল। প্রধানমন্ত্রী এমনিও উইকেট ফেলায় নাই, খালি যে মাহিয়া মাহির এক্স বয়ফ্রেন্ড পেটে এই জন্য না। খবর জানো? আমরা গোপালগঞ্জের বলে আমার কাছটা নেও। আসল খবর কি জানো? ওর আসল তত্ত্ব হলো মানে প্রধানমন্ত্রী দেখছে উলামা একরামের বিরোধী, এবং ও এমন বাড়া পারছে ও মন্দিরে যে মুসলমানের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, হিন্দু সম্প্রদায় আমার দেশে থাকবে, তাতে ডিস্টার্ব করবো না ইবাদতে, কিন্তু আমার মুসলমানকে তো ওয়াকআউট করা যাবে না। প্রধানমন্ত্রী দেখলেন ও বাড়তে বাড়তে আসমানের তৃতীয় আসমানে গেছে গা, চিংকিম পাকা চি চি চি, এমন ফেলান ফেলাইছে আরে আর উঠবে না। আর প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে, উনি যারে ফেলায় জনমের ফেলান ফেলায়। তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ইলেকশন যেমনই হোক, মমতাজের পরাজয়। কিরে ভাই তুমি লাভাও গে? ফাইটটা যায় তোমারও ভাড়ে ভাড়া, নিচে উপরে ভাড়া। যেই মমতাজ সেই মমতাজ আবার হতে হবে, কথা বলেন না কেন? মনে রাখবেন যে আপনি দল যেটাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মনে রাখবেন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করবেন, আলেমুল মানে বাড়াবাড়ি করবেন, আল্লাহ আপনি আপনার উইকেট ফেলাই দিবে। ও সংসদে দাঁড়ায় বাবারে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফেও কয় সিয়াসাত তার কিতাব। ও তো জানেও না যে মিশকাত শরীফ কিসের কিতাব, কথা কান না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ তাকা ওইদিকে, রেডি রেডি। যেই সেজদায় আমার আল্লাহ খুশি, ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয় ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার বন্ধু। সহজ সরল নবী আমার কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তো জানে এর উম্মত গুলা কি করবো, নবী আপনার উম্মত পারবো না। কয় কও কি? 50 ওয়াক্ত নামাজ হলে ঘন্টায় কয় ওয়াক্ত হয় জানেন? 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত কাজ বাদ দিয়ে 2 ওয়াক্ত পড়বো, ঘন্টায় আধা ঘন্টা পর, জীবনও না। তো কি করেন? কয় যান আবার, এবার আওয়াজ দিয়ে না একবার আমার নবী যাবে, আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবেন, তাহলে মক্কা মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ। রেডি আছেন তো? আল্লাহ আমি কি জন্য আইছি তুমি জানো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তর খবর তুমি জানো। আমার আল্লাহকে আমি জানি বিদায়ী তো জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি যেভাবে চাইছিলাম এইভাবে হইল না। রাখো, আরো 9 বার আইবো, আরো 9 বার আইবো। মুসা 5 কমাইছে, আরে নবী আপনি বুঝতেছেন না। আবার যান, আবার আইছে, আবার 5, আবার 5, আবার 5, আবার কমাইলাম 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, এইবার শেষবারের 5, 5 নং, 5 নং। এই নামটা ভুলে গেছেন? এটা হাদিসের কথা, আমার বাপের বানানোর কথা না, কোরআনের কথা। এই 45টা কবেন সওয়াব হবে, আর সারাদিন 45 কবেন সওয়াব হইব না। 5 নং, 5 নং। কয়বার গেছে? 9 বার। কমছে কয়বার কইরা? 5 ওয়াক্ত কমলে 5 নং, ডাইরেক্ট বুখারী হাদিস। 5 নং 45 তো কমানোর পরে আমজা এইবার 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতেছেন না, আমার উম্মতের দিয়েছিল 3 ওয়াক্ত, যোহর, আসর, মাগরিব। এই বদমাশগুলো পরে তো নাই। আর আমার উম্মত লম্বা আসলে 100 হাত, 150 হাত, নিচে আলো 10 হাত। এই বদমাশগুলো ধর মরতো 40 জন লাখ তখন লাশ বয়ে নিয়ে কবরে নিতে। এই হারামিগুলা নামাজ তো পড়েই নাই, কেলা গাছের মতো পড়ে মরে থাকতো, গজব দেওয়ার পরও পড়ে নাই। আপনি আল্লাহরে যে কোন 1 ওয়াক্ত দিতে, তাও কইবেন যেন আসরে রক্তে দেয় যখন কাম না থাকে। মুসা আলাইহিস সালাম হিগাই দেয়, এটা আমার বাপের কথা না। রেডি?
আমার নবী কি কয়, এখন শুনে যদি না কান্দেন মনে করবো আরে মাইক রে তোকে সব ভালো হইলে আমার জানটা বাইর করে দিলি আজকে মাইক দিয়া। গলা মলা সব ব্যথা হয়ে গেল রে ভাই। এই যে গেছে গে আবার বন্ধ হয়ে, কোন দিক কি করবো না করবো আমি নিজেই খুলে পারতাছি না। আর মাত্র 2টা মিনিট ভাই, তারপরে তোর মাইক আমি সুরত দিয়ে যাইতেছি গা। তাকানোর দিকে, এই মুসলমানের বলা দিক তাকাও। ও কিসের 2 মিনিট? আমার কালকে যাই গোপালগঞ্জ ওয়াজ করানো লাগবে না, তোমার এই মাইকে সারাদিন ওয়াজ করবো আমি বইয়া। প্রত্যেকটা মাহফিলের বদ অভ্যাস, এরা সব ভালো করে মাইকগুলো জোদ আমার কানে, ওই 2 টাকা বাঁচাবার জন্য। কথা কর না কেন? তাকাই দিকে সাতার মাথা। বাবা তুই আয় মগাই দিকে আয়, তোর চেয়ারম্যান করে কি দেখে দিকে আয় তুই। বাজান রে এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন বললেন নবী 3 ওয়াক্ত আর 1 ওয়াক্ত, ও নবী আপনার উম্মতকে বাঁচাইবার জন্য নামাজ পড়াবার জন্য মাত্র 1 ওয়াক্ত নিয়ে আসেন। আমার নবী মিজাজটা গরম করে বলে, মুসা রে মুসা, তোমার বনি ইসরাইলের উম্মত আর আমার নবী মুহাম্মাদের উম্মত কোনদিন এক হবে না। তোমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই, আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে রে মুসা। আমার উম্মত ফজরের ওক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, টিবলের কাছে দাঁড়াইয়া কাঁপতে থাকবে মাঘ মাসের মধ্যে। এ মুসা বাম হাত দিয়ে টিবল চিপাবে, চাপ দিবে, ডাইন হাত দিয়ে ওযুর পানি নিয়ে ওযু করবে রে মুসা। পানিটা বরফের মতো ঠান্ডা থাকবে। ফজরের নামাজটা পড়ে যখন বাসার দিকে রওনা দিবে মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না। আর একটা কথা বলি রে মুসা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের 1 তালা চড়বে। নবী যায় দেখেন আপনার উম্মত পড়বো না, অধিকাংশ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তো উঠবই না। কথা বল না কেন? তবে আলহামদুলিল্লাহ এখন সবাই নামাজ পড়ে, দোয়া করি সবাই নামাজ পড়ুক, জোর করে আমিন। আমার নবী এত বড় কথা কই আসছে মুসার কাছে, মুসা আমার নামাজ পড়বে, আমার উম্মত পড়বে, আমার উম্মত পড়বে, তোমার উম্মতের মতো না। এবার দিলটা নরম করে ভাই, দুনিয়া থাকার জায়গা না। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে নবী, পড়লেই আমি চাইও পড়ে, আর সাদার নাই। আমিও চাই যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ুক। পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন সবাই? তাকানের দিকে মুসা পয়গম্বর বলে নবী আপনার আমার আসমান আর একটু বসেন না। না আমার বসার টাইম নেই, আমার উম্মতরে যে অন্তত ফজরের নামাজের ট্রেনিংটা দিব। নতুন শরিয়াত তো ফজর জোহর আসর মাগরিব ঈশা, আমার উম্মত তো এখনো জানে না নামাজের কোন অক্তর কি নাম। আমি যাই অন্তত এখন যাই ফজরের অক্তটা পাবো। আমার আবু বকরে ডাইকা, আমার বিবিরে ডাইকা, ওমরে ডাইকা, আলীরে ডাইকা, অন্তত আমি ফজরের নামাজটা পড়াবো। আমার এখানে সময় লস করে লাভ নাই। কত দরদি আমারও নবী, আজকে আমার সেই নবীর নবী বলে কাদিয়ানির গোষ্ঠী মানে না। কথা কর না কেন? নীলফামারীর যুবক আমি দেখবো নবীর প্রেম কার কার আছে। মুসা যাই, আর সময় লস করে লাভ নেই। ইন দি মিন টাইমে কিরিং কিরিং করে টেলিফোন আওয়াজ আসছে, নবী 9 বার আসলেন নিজের জন্য, একবার আমার লাগে আসেন না। আমি আর আওয়াজ করলাম না, আওয়াজ না, আমার মন মতো হয় না। তাকবীর দিন যায় না একজন, রাহেন রাহেন, এই যে এইবার 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 বুঝছি। মুখ খোলেন তাহলে আপনার দেহ ফেরেশতারা করোনা রোগীর মতো ডাক্কে ঢুকে বইয়ে রয়েছে। আমাকে তুই অতিথি নাক ডাহে না, বেটা নাক ডাকে কি ঠান্ডা লাগছে ওনার দাঁড়ি। আমি এবার বলছি, হ্যাঁ মুসা যাই, আমার উম্মতের অন্তত 5 ওয়াক্ত নামাজ যাইয়ে পড়াই দিব। উম্মতের দরুদি নবী আমার আল্লাহ কয় এবার আওয়াজ দিয়েন। আমার আল্লাহ কয় নবী 9 বার আসলেন আপনার লাগে, একবার আমার লাগে আসেন না। আমার নবী 1 সেকেন্ডের দেরি করে চাট করে আল্লাহর বাড়িতে গেছে।
বুখারীতে আসছে সূরা বনী ইসরাঈলের তাফসীর দেখবেন, বানানোর কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। আল্লাহ আল্লাহ গো, আমি আইছি এইবার 10-12 বার, তোমার মতো আইছি আল্লাহ। নবী একটা কথা বলার জন্য ডাকছি, কি আমি আল্লাহ যে বলছিলাম 50 ওয়াক্ত নামাজ দিব, 50ই ঠিক থাকবো। আমার নবী কয় 50 ঠিক থাকবো, তাহলে 9 বার কি লেগে আল্লাহ? একবারই কয়ে দিতা, পারলে পারলো, আমার উম্মত পড়লে বললো, না বলে না বললো। 9 বার আইনে এই অভিনয় করার দরকারটা কি? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? আরো জোরে কন, জোরে 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 জোরে। ও নবী, আপনি জানেন না ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ? আমি যেটা বলি ওইটার প্রত্যাখ্যান করি না। আমাকে দেশের এমপি মন্ত্রী বলে তোমাকে রাস্তা 2 বছরে পাকা হয়ে যাবে, 10 বছর জায়গায় রাস্তা ইটাও পড়ে না, কথা ঠিক রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিলে সেটা ঠিক রাখে কি রাখে না? নবী আমার ওয়াদা মিস করা যাবে না, আমি 50 কইছি, 50ই থাকবো। নবী আমার মুখটা কালো করে কই, এবার কি কইলা তুমি? মাথায় বাড়ি দিয়ে দিলে আমারে, যাই। নবী রাগ করছেন? নবী রাগ করেন না, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। বাজান রে যখন কইছে বল দিবি 5, পড়বে 5, দিব 50। এ বাজান বুখারীতে আনাস ইবনে মালিক বলেন, আমার নবী মিরাজের কথা বর্ণনা করতে যাইয়া নিজে লাফাইতাছে। আমার নবী বলে, ও আনাস রে, আমার উম্মত রে গলায় হাত দিয়ে বলিয়ে দেও, যখন আমার আল্লাহ বলল পড়বে 5, আমি দেব 50, আমি একটা সেকেন্ডও দেরি করি নাই। আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 10,000 বছর পড়েছিল। আমার উম্মতের কথা শুনি আমার এত ভালো লাগছে, আমার উম্মত পড়বে 5, দিবে 50। আল্লাহ যেই উম্মতের লাগে তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খাই আইছি, যেই উম্মতের জন্য আবু জেহেলের হাতে টাপ্পুর খাইছি, যেই উম্মতের লাগে আবু বকর আমি একসাথে কাবা ঘরের সামনে মাইর খাইয়ে বেহুশ হয়ে গেছি, আজকে সেই উম্মতরে তুমি 50 দিবা? এ দিল বাবারে যুবক, আজকে 22 জানুয়ারি দীপ্তকাল নামাজতে, 22 জানুয়ারি রাত 12টার সময়, 22 জানুয়ারি রাত 12টার সময়, 22 জানুয়ারি যেই নবী উম্মতের জন্য মার খায়, 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশি হয়, আমার ওই নবীর কেউ গালি দিলে কাদিয়ানের গোষ্ঠী সুদ্ধা কোবাইয়া প্রত্যেকটার প্রতিশোধ দেব। কারা কারা রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের 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 কাফের, নারায়ে তাকবীর। আল্লাহ আওয়াজগুলাকে তুমি কবুল করো। আজকে সভাপতি হাত তুলছে, তোমাকে চেয়ারম্যান হাত তুলছে, কারণ বাবা আমি যে দল করি করতে পারি, ইসলাম কারো কাছে বিক্রি করি নাই। আমার কবরে গেলে আমার বঙ্গবন্ধু আসবে না, কবরে গেলে জিয়াউর রহমান আসবে না, আমার কবরে প্রেসিডেন্ট জিয়া আসবে না, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট আসবে না, ইরশাদ আসবে না, কোন নিজামী কোন পীর আসবে না, একজন মাত্র দরদি আসবে, আমার পাগল নবীর উম্মত, আমার প্রিয় হাবিব। অতএব ওই নবীরে যদি কেউ গালি দেয় না মানে, ও বাংলাদেশে থাকবে কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কষ্ট হইতেছে? শুধু আমার সাথে ওয়াদা দাও, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যতদিন বাঁচবো 50 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজ কিন্তু 5 ওয়াক্ত না, কয়েকত? জোরে বলেন কয়েকত? 50 ওয়াক্ত নামাজ পড়বো ইনশা। পড়বেন না ভাই? পড়বেন? এই ওয়াজ কমিটির যুবকরা কই? ওয়াদা করো
50 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পড়বেন তো? চেয়ারম্যান সাহেব পড়বেন তো ইনশাল্লাহ? সভাপতি সাহেব পড়বেন তো? আমিও পড়বো এ মাইকেলা পড়বা তো? মুসলমান না তুমি? তো ওয়াদা দে। এই ওয়াজের সফলতা, আজকের ওয়াজের সফলতা একটাই, যারা ওয়াদা দিয়েছেন যদি নামাজ পড়তেও না পারেন, প্রত্যেকটা মানুষের 50 ওয়াক্ত নামাজ পড়ার সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। অতএব আর একটা কাজ করবা ভাই, আমার সাথে ওয়াদা দেবে। কোরআন বুকি নিয়ে বললাম, মুনাজাত না করার আগে একটা লোক ময়দান থেকে উঠবা না। ওটা তো কি মুনাজাত না করে যাবা না ভাই। তোলো 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 ভাই, তোলো 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 ভাই, তোলো। আমি গোপালগঞ্জ থেকে তোমাদের কত কষ্ট করে আসছি ভাই, তোলো তোলো। মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ দেখো তো কে নিচে নামায় রাখছে। নামো ভাই, শুধু আমার সাথে বলবা, যারা ওয়াদা দিয়েছো আমার দোয়া না নিয়ে কেউ যাবে না। ইনশা 50 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার লেগে দোয়া করবা, পারবা না? উস্তাদের জন্য দোয়া করবা। যে উস্তাদের কাছে আজকে লেখাপড়া করে, ইংলিশ পড়ো আর বাংলা পড়ো, ভূগোল পড়ো, গণিত পড়ো, যাই পড়ো, উস্তাদ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। উস্তাদ যদিও তোমার অন্য ধর্মের হয়, উস্তাদ কিন্তু উস্তাদ। আমার নবীর উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ। কে? যে ব্যক্তি উস্তাদকে সম্মান করে সেজন্য আল্লাহরে সম্মান করে। অতএব উস্তাদের সম্মান করার দরকার আছে না নাই? মা বাবার সম্মান করার দরকার আছে না নাই? যুবক আমার দিক তাকা। আমি তোদের পাও ধরে বলে গেছি, যারা মা বাবার কাছে ভালো করে আদবের সহিত চলবি, তার জান্নাত দুনিয়ার থেকে দেখে তারপরে যাবি। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ, এর ভিতরে 3টা নাম পাবি। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে নবীর নাম, 3 নম্বরে আমার জনম দক্ষিণী মার নাম। আমি জানি না আপনাদের চেয়ারম্যান সাহেব মাসুম সাহেবের বাবা মা আছে কিনা, সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। তার বুকে হাত দিয়ে দেখেন, আজকে সেই ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের বিচার আচার করে যখন বাড়িতে যায়, এই চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে যায় দেখবেন তার বিবি বাচ্চা সবাই ঘুমায়, অথবা টিভি দেখতে, অথবা অন্য কাজে ব্যস্ত। একজন মাত্র দরদি শুধু তার কাজে ব্যস্ত, সে হলো তার মা। আমার মাসুম কখন বাসায় আসবে? যেদিন এই দরদিটা চলে যাবে আর কোনোদিন মাসুম চেয়ারম্যানের জন্য কেউ অপেক্ষা করবে না। ইলিয়াসের বাড়িতে যায় বাবা, কেউ আমারে বলে না ইলিয়াস শীতের পিঠা খাইছো? যুবক ভাই, এই হাজার হাজার যুবক নীল বাবারে আমি তোর পা দুইটা ধরছি ভাই, আমি যদি জান্নাতে যাই তোরে রাইখা যাব না, তুইও জান্নাতে গেলে আমারে রাইখা যাবি না। আমি মুসাফির ওয়াদা দিয়ে গেলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, একজন আলেম হাজার হাজার কোটি কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবে। আমি মুসাফির বলে গেলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় যেন আমাকে একসাথে জান্নাত দেয়। আজকের মাহফিল বড় ধন্য, মেম্বার, আজকে মেম্বার, চেয়ারম্যান, সভাপতি সবার জীবন ধন্য, কারণ আমার মতো গুনাহগারের পাশে বসে তারা ওয়াজ শুনতে পারছে। এবং আমি ওয়াদাও দিয়ে গেলাম, যদি আমি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব, আর তোমরা একজন গেলে আমাকে নিয়ে যাবা। আজকে আমার কথায় তোমরা 2 ঘন্টার উপরে বসে আছো, কেউ পায়খানা প্রস্রাবের নামও নেও নাই। একটা সিস্টেম আছে দেখবা, এই নীলফামারী মানুষ কিন্তু ওয়াজের মধ্যে ওঠা বসা করে, কিন্তু আজকে একটা যুবক ওঠে নাই। এর পিছনে কারণটা কি জানো? হয়তো তোমরা আমাকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, এই জন্য বসে আছো। যারা বসে আছো তোমাদের মতো সুন্দর মানুষ নীলফামারীর জমিনে আর দ্বিতীয় একটা আছে বলে আমার মনে হয় না। অতএব তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমরা আমার সাথে ওয়াদা দিবা। 30টা সেকেন্ডে শুধু তোমার আমি বন্ধু বানায় যাব। আমি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাকে 17 বার হজ করাইছে, 17 বার। আমি সেই ইলিয়াস, আমার জীবনের প্রথম 2004 সালে যখন হজে যাই, মাত্র 89,088 টাকা দিয়ে হজ করছি জীবনে প্রথম। আর এই যে গতবার করলাম 2023 সালে করলাম, তখন লাগছে 5.5 লাখ। কোথায় 88,000 আর এখন কত? 5.5 লাখ। যুবক ভাই বিশ্বাস কর, এই যে রমজানে আবার চলে যাব মক্কা মদিনায়, বছরে 2-3 বার আমি মক্কা মদিনায় থাকি, কারণ আমার মাল্টিপল ভিসা। যে কোনো মাসে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি মক্কা মদিনায়। শুধু বিমান ভাড়াটা যাব, চলে যাব। শুধু আমি তোদের 2টা পাও ধরছি ভাই, আমি মক্কা মদিনায় যাই এই রমজানে তোদের লেগে দোয়া করবো। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি, কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজে তাকাইয়া মা বাবার বড় দোয়াটা নিবি না।
মার দিক তাকাইয়া কবুল হজের সওয়াব নিবি, বাবার দিক তাকাইয়া কবুল হজের সওয়াব নিবি। বিশ্বাস কর, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার দিক তাকাইলে একটা কবুল হজের সওয়াব, সে হলো মার বাবা। মাঝে মাঝে খাবার টেবিলে বইয়া মার দিকে এক ধ্যানে তাকায় থাকবে, মা তরকারিটা খুব সুন্দর হয়েছে রে মা, কিন্তু আসলে তাকাইতেছিস তুই হজের নিয়ত করে, কিন্তু খানা খাইতেছিস তরকারি বসে, মা তরকারিটা অনেক সুন্দর হয়েছে রে মা। আরে ওইসে চাটাম করিস না, খাইয়া ওঠ। তোর মা যদি বলে ফেলে খাইয়া ওঠ, তুই খাচ্ছস না, তুই জান্নাতের খাবার খাইতেছস। পারবি না ভাই? পারবি না? যারা বিয়ের শাদী করছো সারা জীবন তো বউ রাত্রি খাও, মাঝে মাঝে মারে কইবা, মা তুই একটা ডিম ভেজে দে না মা। আরে আমার ভাল লাগে না, মা দে না মা, তুই খালি হাত দিয়ে লাড়াচাড়া দে, আমি ভাইজা নেই। যদি ওই ডিমটা তোর মা নাড়াচাড়া দিয়ে তোর ভাইজা দেয় রে ভাই, আমার গোপালগঞ্জের ভাষা লাড়াচাড়া দিয়ে ভাইজা দেয়, ওই ডিম ভাজা দিয়ে তুই ভাত খাবি, তুই আমার কাছ থেকে দলিল নে, তোর পেটে কোনো অসুখ থাকবে না, তোর পেটে কোনো অসুখ থাকবে না, তোর পেটে কোনো অসুখ থাকবে না। কারণ ওই হাতটার হাত না, ওটা জান্নাতের হাত। অতএব মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? করবি ভাই, ভলান্টিয়ার বাইরে করবি, এই যুবকরা করবি, করবি তো ইনশাল্লাহ। 30টা সেকেন্ডে 2011 সালে যখন আমার বাবা আমার সাথে চেয়ারম্যান সাহেব কাবা ঘরের সামনে একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় জিবরাইল ইমামতি শিখাইছে, এখানে মুসাল্লায় নবী বলে এই জায়গাটা ডাইরেক্ট দোয়া কবুল হয়। কাবা ঘরের সব জায়গায় দোয়া কবুল হয়, কিন্তু মেন 5টা জায়গা আছে, তার ভিতরে মুসাল্লায় নবী মুলতাজিমের ডাইন পাশে, যেখানে আমার নবী ইমামতি করছে, যেখানে আমার নবীরে গলা চিপা ধরছে আবু জেহেল, এই জায়গাটা অনেক দামি। এখানে দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইছে, ওইখানে আমার আব্বারে দাঁড় করাইছে 2011 সালে দাঁড় করাইয়া খুব কষ্ট করে, কারণ ওইখানে দাঁড়ানো খুব কষ্টের ব্যাপার। উনি যখন হজ করছে উনি জানে, ওইখানে দাঁড়ায় থাকা, টিকা থাকা, যত বড়ই বাহাদুর হোক, ওইখানে দাঁড়ায় টিকা থাকা খুব বাহাদুরির ব্যাপার। মানুষের এত চাপ, আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে, বুকের মধ্যে চাইপা ধরে বলছে, আব্বা আমি 2টা জিনিস আপনার কাছে চাই, আমরা তো আর 2 দিন পরে আরাফার মাঠে চলে যাব, আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমি চাই না আমার দোয়া ফেরত আসুক। আব্বা বলে, তুমি কি চাও? আব্বা এই জায়গা দোয়া করলেই কবুল। আমার আব্বা বলে, কি চাও? আমি বললাম, আব্বা এই বুকের মধ্যে কাঁধে কাঁধ দিয়ে বললাম, তুমি আমারে মাফ করে দাও। এ নীলফামারীর যুবক বাইরে রে, ওই জায়গাটাতে এমনি দোয়া কবুল হয়, মানুষের দিল নরম থাকে। আমি যখন বললাম, আব্বা তুমি আমারে মাফ করে দিবা, 1টা সেকেন্ডও দেরি করে নাই আমার বাবা আমারে বুকে নিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিলাম। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। এই যে তোদের চোখ দিয়ে যে পানি পড়ে, এটা আমার নিজের এলেমের বাহাদুরি না, ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে, আর কোন রোজা নামাজ কোনদিন আসমানে যায় না। আল্লাহ আমার যুবক ভাইরা কান্দে, যাদের বাবা নাই মা নাই, যাদের বাবা মা আছে নেক দোয়ার জন্য কাঁদি। আল্লাহ যারা কাঁদবে তাদেরকে তুমি মাফ করে দিবা গো আল্লাহ। আমার বাবা আমারে বুকে নিয়ে দোয়া করলো, যুবক আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইছি। আমার বন্ধু কে কে হই ভাই মাঝ ভাই আমারে দেখায় দিবা, জীবনে যদি জান্নাতে যাই তুই আমার সঙ্গী হবি। যুবক এই ময়দানের মধ্যে কোন কোন যুবক আছো যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, 2 বাপ বেটা একসাথে বসে ওয়াজ শুনতেছো, এই গুনাহগার ইলিয়াসুর রহমান জেহাদির কোন কোন যুবক আছো? দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও তো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাপ এই মাঠে বসে আছে? ওই তারা দাঁড়াবা। সবাই বাড়িতে আছে সে না, যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াই থাকো, দাঁড়াও। কার কার বাবা সে ওয়াজ কমিটির যুবক, তোর বাপ এই মাঠে নাই? দাঁড়া, দাঁড়া, তোরে এখন আমি জান্নাতি বানাই দিয়ে যাবো, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এ যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। এই আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, দাঁড়ান। এ বাপগুলা আছে না? যুবক, এই একটা যুবক যাবি না, তোর কপাল পুড়ে যাবে। যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে, ওয়াদা দিস তুই যদি যাস না হন তোর উপর দিয়ে গাড়ি চলবো।
একটা উঠবি না বলে দিছি। এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। এ বাবাগুলা কই, দাঁড়ান না কেন? আপনার ছেলে দাঁড়াইছে, আপনি দেখেন না আপনার বাপ দাঁড়ান না কেন? আপনার বাবাটা আপনার সন্তানটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। এই যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিবি, তোর বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আমি যেরকম আমার বাপরে বুকি নিয়ে কাবা ঘরের সামনে কানছি, তুইও কানবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি কসম করে বলছি কোরআন হাতে নিয়ে, আল্লাহ তোরে মাফ করে দিলে দিতে পারে। দে দৌড় দে, এই যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, তোর বাবার কাছে এখন মাফ চাবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দূরে করিস না যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দে, বাপরে বুকি নিয়ে কানতে থাকবি যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, একটা দৌড় দে যুবক, বাপরে বুকি নিয়ে জড়াই ধরে কাঁদতে থাক। যুবক কাঁদতে থাক, যুবক তাড়াতাড়ি কাঁদতে থাক রে ভাই। আল্লাহ দেখো কোন বাপরে সারিসটা, বাপরে সারিসটা ভাই, বাপরে বুকিনে খালি বলতে থাক, আব্বা তুমি আমার বাপ করে দাও, আব্বা তুমি আমার বাপ করে দাও।